আজকে আমরা খুব সাধারণ একটা রক্ত পরীক্ষা নিয়ে কথা বলবো, যেটা প্রায় আমাদের চোখে পড়ে কিন্তু হয়তো আমরা ঠিকঠাক বুঝি না। সিআরপি টেস্ট। কখন ডাক্তাররা এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি টেস্টটা করতে বলেন? ধরুন কারোর জ্বর হচ্ছে কিন্তু কারণটা ঠিক বোঝা যাচ্ছে না, বা হয়তো শরীর খুব দুর্বল লাগছে, গায়ে ব্যথা হচ্ছে। এই রকম উপসর্গের আড়ালে শরীরে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ লুকিয়ে আছে কিনা সেটাই খুঁজে বের করতে এই টেস্টটা খুব কাজে দেয়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। এই যে বলছি প্রদাহের সংকেত, এই কথাটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? ব্যাপারটা অনেকটা এরকম। সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি হলো আমাদের লিভার থেকে তৈরি হওয়া একটা জিনিস। যখনই শরীরের কোথাও কোনো সমস্যা, মানে কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ শুরু হয়, লিভার তখন বেশি করে এটা তৈরি করতে থাকে। তাই রক্তে এর পরিমাণ বেড়ে যাওয়া মানে হলো শরীর একটা সিগন্যাল দিচ্ছে। আর ঠিক এই কারণেই এটাকে বলা হয় প্রদাহের একটা নন স্পেসিফিক মার্কার। মানে এটা নির্দিষ্ট করে কিছু বলে না যে সমস্যাটা ঠিক কোথায়, কিন্তু এর মাত্রা বেড়ে যাওয়াটা ডাক্তারদের জন্য একটা বড় ক্লু। তারা বুঝতে পারেন যে শরীর কোনো একটা শত্রুর সাথে লড়ছে, আর তখন সেই শত্রুকে খুঁজে বের করার জন্য আরও গভীরে তপাস শুরু করতে হয়। তো আমরা তো বুঝলাম সিআরপি কি। এবার চলুন দেখি এই টেস্টটা আসলে কি এবং ঠিক কি কি কাজে লাগে। দেখুন, এই একটা সাধারণ রক্ত পরীক্ষার কত রকম ব্যবহার। শরীরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা তা বুঝতে বা সেটার ওপর নজর রাখতে এটা কাজে লাগে। আবার ধরুন হার্টের রোগের ঝুঁকি কতটা সেটাও আন্দাজ করা যায়। রিউমেটয়েড আর্থ্রাইটিস বা লুপাসের মতো কিছু ক্রনিক রোগের ডায়াগনোসিসে এটা সাহায্য করে। শুধু তাই নয়, ওই রোগগুলোর চিকিৎসা ঠিকমতো কাজ করছে কিনা সেটাও এই টেস্ট দিয়ে মাপা যায়। এমনকি অপারেশনের পর কোনো ইনফেকশন হলো কিনা সেটাও পরীক্ষা করা হয় এই সিআরপি টেস্টের মাধ্যমে। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? এই পরীক্ষাটা করা কিন্তু ভীষণই সহজ। হাতের শিরা থেকে সামান্য একটু রক্ত নেওয়া হয়, আর পুরো প্রক্রিয়াটায় 10 মিনিটের বেশি সময় লাগেই না। মানে শরীরের এত গুরুত্বপূর্ণ একটা খবর পেতে খুব বেশি ঝক্কি পোহাতে হয় না। বেশ, টেস্ট তো হয়ে গেল, এবার রিপোর্টটা হাতে এলো। কিন্তু রিপোর্টের ওই সংখ্যাগুলোর মানে কি? চলুন এবার সেটাই বোঝার চেষ্টা করি। এই যে চার্টটা দেখছেন, এটা হলো সিআরপি লেভেল বোঝার একটা সাধারণ গাইডলাইন। দেখুন, যদি লেভেলটা 1-এর নিচে থাকে তার মানে প্রদাহের ঝুঁকি খুবই কম, যা একটা ভালো লক্ষণ। 1 থেকে 3-এর মধ্যে থাকলে ঝুঁকিটা মাঝারি, কিন্তু যখনই লেভেলটা 3 পেরিয়ে 10-এর দিকে যেতে থাকে তখন কিন্তু ব্যাপারটা একটু চিন্তার। আর যদি এটা 10 থেকে 100-র মধ্যে চলে যায় তার মানে শরীরের বেশ বড়সড় কোনো প্রদাহ চলছে। আর 100-র ওপরে যাওয়া মানে অবস্থা বেশ গুরুতর, হতে পারে বড় কোনো ইনফেকশন হয়েছে এবং এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এই যে সংখ্যাটা বাড়ছে এর পেছনে কারণটা কি? কি কারণে আমাদের শরীরে এই সিআরপি লেভেল বেড়ে যেতে পারে? চলুন এবার সেই কারণগুলো একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। অনেক রকম শারীরিক সমস্যার কারণে সিআরপি বাড়তে পারে। যেমন ধরুন যে কোনো ধরনের ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস যাই হোক না কেন। আবার লুপাস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো অটোইমিউন রোগেও এটা বেড়ে যায়। কোথাও বড় চোট লাগলে বা অপারেশনের পর টিস্যু ইনজুরির কারণেও এটা বাড়তে পারে। এছাড়াও পেটের রোগ যেমন ক্রোনস ডিজিজ, হার্টের সমস্যা, এমনকি হাড়ের ইনফেকশন বা কিছু ক্যান্সারের ক্ষেত্রেও সিআরপি লেভেল স্বাভাবিকের থেকে অনেক বেশি দেখা যায়। শুধু যে বড় বড় অসুখের কারণেই সিআরপি বাড়ে তা কিন্তু নয়। আমাদের রোজকার জীবনযাত্রার কিছু অভ্যাসও এর জন্য দায়ী হতে পারে। যেমন অতিরিক্ত ওজন বা স্থূলতা একটা বড় কারণ। যারা ধূমপান করেন বা একেবারে শরীরচর্চা করেন না তাদের শরীরেও একটা চাপা প্রদাহ থাকতে পারে। এমনকি দীর্ঘদিনের মানসিক চাপ, ঘুমের অনিয়ম বা খাবারে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট খেলেও কিন্তু সিআরপি লেভেল বাড়তে পারে। তাহলে বোঝা গেল কারণগুলো কি কি। এখন প্রশ্ন হল, যদি রিপোর্টে সিআরপি লেভেল বেশি আসে তাহলে এরপর কি করতে হবে? প্রথমেই একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে। রিপোর্ট হাই আসা মানেই যে বিরাট কোনো অসুখ হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। এটা ফাইনাল ডায়াগনোসিস নয়, এটা হলো একটা সূচক মাত্র। এটাকে একটা আলোচনার শুরু হিসাবে দেখতে হবে, শেষ সিদ্ধান্ত হিসাবে নয়। তাহলে সঠিক রাস্তাটা কি? দেখুন, খুব সহজ 3টে ধাপ। প্রথমত, রিপোর্ট নিয়ে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে। দ্বিতীয়ত, ডাক্তারবাবু হয়তো প্রদাহের আসল কারণটা খুঁজে বের করার জন্য আরও কিছু পরীক্ষা করতে দেবেন। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল, কারণটা মোশাক্ষস হয়ে গেলে সেই অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা মেনে চলা। সেটা হতে পারে কোনো ওষুধ খাওয়া বা জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা। শেষ পর্যন্ত ব্যাপারটা এটাই দাঁড়ায় যে সিআরপির মতো মার্কারগুলো আমাদের শরীরের নিজস্ব ভাষা। এই ভাষাটা যদি আমরা একটু বুঝতে শিখি তাহলে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখাটা অনেক সহজ হয়ে যায়।
এটা আসলে নিজের শরীরকে চেনার পথে একটা খুব শক্তিশালী পদক্ষেপ।